পাহাড়ের উপরের একটা পার্ক, যেখানে আমরা গতকাল ঘুরতে গিয়েছিলাম। এই পাহাড়টার নাম হচ্ছে চাগরাচল পাহাড়। এখানে দেখলাম বেশ পিকনিক স্পটও আছে, তারপরে অনেকে শরীর চর্চা করতে এসে জগিং করছে, এক্সারসাইজ করছে, অনেক কিছু করছে। তো বেশ ভালো লাগছিল পাহাড়ের গা বেয়ে বাইক নিয়ে রাইড করতে। আমার অনেক দিনের ইচ্ছাও ছিল, তো বেশ সুন্দর লাগছিল, তোমরা দেখো। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। তো আজকে সোমবার, আজকে বোধহয় 9 তারিখ। আজকে সকালবেলা তো কাজ টাজ করে নিয়েছি, চিনিকে ইভেন খাইয়েও নিয়েছি। ও তো সকাল সকাল উঠে পড়েছে। হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম একটুখানি ডালিয়া আর একটুখানি বেগুন ভাজা বানিয়েছিলাম। তো চিনিকে আমি ডালিয়া খাইয়েও দিয়েছি। তো এখন আমি ভাত চাপাবো। ঘরটার সবই মোছা হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওগুলো শেয়ার করা সম্ভব নয়। তো ভাবছি আজকে জানো তো ফ্লিপকার্টে আমার একটা পাম্পার আসবে, ঠিক আছে, মানে ভ্যাকিউম ব্যাগ একটা, মানে সিস্টেমটা খুব সুন্দর। মানে একটা ব্যাগ, তার মধ্যে কিছু ভরে একটা সিরিঞ্জ মতো থাকে, ওটা দিয়ে মানে ভিতরের যে ব্যাগের ভিতরে যে এয়ারটা সেটা বের করে দেওয়া যায়। তাতে করে কি হয়, কম্প্যাক্ট হয়ে যায় জিনিসটা, জায়গাটা কম লাগে। তো আমি ভেবেছি যে যেহেতু শীতকাল চলে যাচ্ছে, তাই ব্ল্যাঙ্কেটগুলো এবার ভরে দেওয়ার পালা। তো ওই ব্যাগে ভরে এয়ারটাকে বার করে দেবো, তাহলে জায়গা কম লাগবে। তো আজকে সেটা আসবে, যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা। চিনিকে একবার দেখিয়ে দিই, চলো। ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, জলও খাইয়ে দিয়েছি। ও এখন একটুখানি অ্যানিমাল দেখছে, তারপর একটু পড়াশোনা করবে, তারপর ঘুরে বেড়াবে, খেলাধুলা করবে। চলো দেখিয়ে দিই। মামা, মা একটুখানি হাই করে দাও না মা। ওয়ালে বাবালে। তো কিছুক্ষণ পর আবার চলে আসলাম বাইরে, মানে ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর পাখি ডাকছে, আমার খুব ভালো লাগে। তো বেগুন ভাজা কিছুটা রয়ে গেছে জানো তো, এবার বেগুন ভাজা দিয়ে আমি মুড়ি খেয়ে নেব। আর এদিকে আমি ভাত হয়ে গেছে আমার, দেখবে। এই যে আমি ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি। আর কি করব, এই যে নিম পাতা মানে বেগুন দিয়ে ভাজা করব না, আলু সেদ্ধ দিয়ে মাখবো, কারণ সকালে তো বেগুন ভেজেছি, তাই আর আলু মানে বেগুন ভাজা দিয়ে আর করব না। আলু সেদ্ধ মেখে নিম পাতাটা ভেজে নিয়ে সেটা দিয়ে মাখাবো। আর ওটা করব, আর করবো হচ্ছে মাশরুমের তরকারি। মাশরুমটা নাহলে খারাপ হয়ে যাবে, মানে মাশরুম কেটে রাখলে না, মানে এমনি ওটা ছত্রাক, তো খারাপ হয়ে যেতে পারে। তো ওই জন্য আজকে মাশরুমটা করে নেবো। তো চলো। আর মেয়ের জন্য আমি ভাবছি আজকে আলাদা করবো, কারণ ওকে পরপর 2 দিন মাশরুম দেওয়া ঠিক হবে কিনা আমি জানি না, মনে হয় ঠিক হবে না। তো ডাল দিয়ে ওকে ভাত খাওয়াবো, দেখি। ওর জন্য একটা খিচুড়ি টাইপের বানাবো সবজি দিয়ে। সব রকম সবজিই আছে, লাউ কুমড়ো সবই আছে, সব সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়ে দেবো। চলো। এই যে নিম পাতাটা আমি মানে শুকনো খোলার মধ্যে করকরে করে নিয়েছি, আর লাস্টে অল্প একটু সামান্য তেল ছিটিয়ে দিয়েছি, কারণ এটা আমি তো আর মানে বেগুন তো আর ভাজবো না, তাই এতেই অল্প তেল দিয়ে দিয়েছি। এবার এটা গুঁড়িয়ে নেবো, চলো গুঁড়িয়ে নিই। আমি নিম পাতাটা গুঁড়িয়ে নিয়েছি ভালোভাবে। এবার মোটামুটি আলু সেদ্ধর সাথে মেখে নিলেই চলে যাবে। তো চলো, তারপরে আবার মাশরুমগুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার রান্না বসাতে হবে। চিনিকে আমি সরিয়ে দিয়েছি, আমি রান্না করছিলাম, আমার জামা টানছিল বলে আমি একটুখানি বকেছি, ওই জন্য কাঁদছিল, একটু আদর করতে এলাম। আবার না 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 না, এটা হামি দাও তাহলে। আমি বকলাম, তোমার কোনখানে লেগেছে? বকলাম দিয়ে তোমার কোনখানে লেগেছে মা? মাথায় লেগেছে। আমি বকলে ওর মাথায় লাগে। এই যে আমার এখানে তরকারি ফুটছে। আর একটা জিনিস দেখাই, চলো। এই যে আমি বেগুন ভাজা দিয়ে মুড়ি মেখে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে ছড়িয়ে নিয়েছি। তো এটা খাবো, একবার খাবো, হাত ধুয়ে আবার ওদিকে বিছানা গোছাবো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজছে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি।
বেশ কিছুদিন ধরে টেবিলটার নিচে দুটো চেয়ার রয়েছে, খুব মেসি আর খুব ধুলো হয়ে যাচ্ছিলো। মানে যা পারছিলাম জামা কাপড় চেয়ারের মাথায় চাপিয়ে দিচ্ছিলাম, কোনো কাজকর্ম নেই। তো আজকে দেখছি প্রচণ্ড ধুলোর লেয়ার পড়ে গেছে। কোনো দিনই সময় হয় না, কিন্তু আজকে অনেক কষ্টে একটু টাইম বের করে টেবিলটাকে তো আমি মুছছি বটেই, তার সাথে সাথে চেয়ারগুলোর যে ধুলোর লেয়ারগুলো পড়েছিল প্রচণ্ড, সেগুলো আজকে পরিষ্কার করলাম। ওপরের মাথাগুলো অল্প, মানে এই ধুলোগুলো পরিষ্কার করার জন্য ভিজে ন্যাকড়া ছাড়া কিছু দিয়ে সম্ভব নয়। তো ভালো লাগছিল পরে। আর যতক্ষণ আমি পরিষ্কার করছিলাম ততক্ষণ টেবিলের নিচে যে ধুলোগুলো ছিল চিনি ওগুলো হাত দিয়ে আঙুল দিয়ে ঝাঁটা দেওয়ার মতন দিচ্ছিল। মানে সত্যি একটা কাজ করার পর উঠে মনে হয় কেন করলাম। যে মোটামুটি পরিষ্কার করলাম। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে, তাই জন্য আমি ঝাঁটা দিয়ে না বিছানা ঝাড়ি না, হাত দিয়ে বা কোনো কাপড় দিয়ে কোনো ক্রমে ঝাড়ি। কারণ আমি যদি ঝাঁটা দিয়ে ঝাড়ি না, তাহলেই আমার সেই দিনই সর্দি লেগে যায়। যাই হোক, কিছু করার নেই, কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে হয়। আর এই কাপড়গুলো আমি আলমারিতে ভরে রাখবো। এগুলো এক সময় মানে শীতকালে মশারির মধ্যে দিতাম। আর এই যে টেবিলটা মুছে নিলাম ভালো করে। চেয়ারগুলো অনেকদিন ধরে ধুলো পড়েছিল, পর্দাগুলোও কাচার টাইম এসে গেছে, কাচতে হবে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব, দিয়ে জামা কাপড়টা দিয়ে আসবো, তারপর হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা প্যাক করে নেব। চলো। যে আঙুরগুলো আমি চিনিকে খাওয়াবো, আর লেবুটাও খাওয়াবো। সবেদাটা বার করলাম, হাজব্যান্ডকে লাঞ্চে পাঠিয়ে দেবো, তাই জন্য বের করে রাখলাম, একটু ঠান্ডাটা কমে যাবে। গোটা গোটাই দিই, কারণ কি সবেদা একটু খুব নরম টাইপের হয়, তো একদম গলে যায় না হলে, ওগুলো গোটা গোটা দিই। চলো জামা কাপড়। অনেকদিন ধরে এই যে বাইরের ঘরের মানে এখানে আমরা আসলে আড্ডা মারি টিভি দেখিয়েই আর কি। যাই হোক, এই বসার ঘরটাতে মানে বেডশিটটা চেঞ্জ করা হচ্ছিল না, প্রায় সপ্তাহ খানেক তো হলোই, 10 দিন মতো হয়েও যেতে পারে। তো আজকে ভাবলাম যে না, আজকে চেঞ্জ করতেই হবে। কারণ কি, এই যে চিনি মানে পরিষ্কার করতে না করতে নোংরা করতে চলে এসছে। যাই হোক, পরিষ্কার করতে হবে, কারণ অনেক দিন ধরে রয়েছে। এবার চিনি ওখানে শোয় মাঝে মাঝে, তো গায়ে চুলকানি হতে পারে, তো এই জন্য আমি করলাম। আর এখানে ওইদিকে আমার চিনি লেবু খাচ্ছিল একা একাই। ওকে আমি ভাবছিলাম যে লেবুটা একটু নর্মাল টেম্পারেচারে আসুক, তারপরে খাইয়ে দেব। ও মা, গিয়ে দেখি বীজ টিজ শুদ্ধ খেয়ে খাচ্ছ। দিদা খাচ্ছ? ও লেবুকে দিদা বলে, সব নষ্ট করেছে, কিন্তু কি আর করা যাবে, নিজে তো খেয়েছে, এটাই অনেক। তোমাদের একটা জিনিস দেখে চলো। এখন আমার ঘরটা তো পরিষ্কার করলাম, এখন জামা কাপড় শুকাতে দেওয়া হয়নি। ডিম সিদ্ধ করবো, তাই ডিম আনতে গেছিলাম। নিম পাতা দিয়ে আলু পাতা মাখা আর ডিম সিদ্ধ, আর ওই মাশরুমের তরকারি। চলো তোমাদের একটু রান্নাঘরের লুকটা একবার দেখাই। এই রান্নাঘরের লুক কেমন লাগছে ভেবেও কান্না পাচ্ছে, এটাকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে। চলো দেখি আর কি করা যাবে। একটুখানির মতো মানে পেরেছি, পুরোটা পারিনি। এরপরে আবার চিনির জন্য আবার লাউ দিয়ে ভাবছি একটু মুসুর ডাল দিয়ে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করবো, ওটা দিয়েও ভাত খাবে। আর মাশরুমের তরকারি থেকে একটু আলু আর মাশরুম দেব, কারণ এর মানে খিচুড়ি আমার মনে হয় না আর হবে বলে, কারণ অত সবজি কাটা আমার এই মুহূর্তে সম্ভব হবে না। রাতে কিছু করে দেবো। চিনু চল, চান করবি, চল আয়, চল চল চল। আর এখানে এই এখন আর গোছানো হবে না, আর ওই যে ওখানে সব আর গোছানো হবে না, সম্ভব নয়। তেল মাখাবো, ওর তেরিকা। এখনও তো জামা কাপড় শুকাতে দেওয়া হয়নি, ও থাক। আমি চানটা করিয়ে বরং যাবো, কারণ চানটা করাতে নাহলে দেরি হয়ে যাবে। 1:45 বেজে গেল ঘড়িতে, 12:20 বাজে যদিও, তাও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। চলো তেল মাখিয়ে দিই। তোমাদের বলছিলাম না যে আমার একটা পার্সেল আসবে, একটা খুব দরকারি জিনিস, তো সেটা এসে গিয়েছে। তো চলো দেখেন, এই জিনিসটার নাম হচ্ছে, যা লেখাটা উঠে গেছে, ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ। এই পার্সেলটা আর কি, যে জিনিসটা এসছে সেটার নাম। তো এটার ফাংশন কি না, রিডিউস দ্য অরিজিনাল ভলিউম। বোঝা গেল ব্যাপার কি না? এই যে ব্যাগ আছে, এই ব্যাগ, এই যে একটা ব্যাগ নিলাম, চিপ লকার আছে, চিপ লকার। তো ধরে নিলাম এই ব্যাগটার মধ্যে আমি সব ভরে নিলাম। ভরার পরে
এবার এইদিকে একটা জিনিস আছে, এই ক্যাপটা আছে, এই ক্যাপটা খুললে এই যে জায়গাটা বেরোয়, এই জায়গাটাতে এই যে এটা এরকমভাবে ফিক্স করতে হবে। ফিক্স করে এর ভিতরের এয়ারটাকে এইভাবে বের করে নিতে হবে, ব্যাস, তাহলে ভলিউম কমে যাবে। এটাই হলো এর ফাংশন। তো জিনিসটা কেমন হয়েছে জানিও। আর এর মধ্যে কটা রয়েছে আমি বলে দিচ্ছি সেটাও। এর মধ্যে 50x70 সেন্টিমিটারের দুটো রয়েছে, 60x80 সেন্টিমিটারের দুটো রয়েছে, 80x100 সেন্টিমিটারের একটা রয়েছে, মানে টোটাল 5 পিস ব্যাগ রয়েছে। আর একটা হ্যান্ড পাম্প রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ফ্লিপকার্ট বা মিশো থেকে কিনে নিতেই পারো। আমি কিনেছি বোধহয় ফ্লিপকার্ট থেকে, খেয়াল করছি না, হ্যাঁ ফ্লিপকার্ট থেকেই কিনেছি। ওই 250 থেকে 300 টাকার মধ্যে দাম নিয়েছি। কেমন হয়েছে জানিও, এটা খুব দরকারি। আমি যখন ব্ল্যাঙ্কেটটা ভরবো না তখনও দেখাবো। চলো একটা জিনিস দেখাই। আমি ভাত খাচ্ছি, আমি একটা মিক্সচার বানিয়েছি, যে ঝুরি ভাজা, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন আর লেবুর রস দিয়ে মাখিয়েছি। মানে বিশাল লাগে খেতে এটা। আমার বাপি, মা, মানে আমরা খেতাম আগে। কেমন এটা লাগছে জানিও আমাকে, হ্যাঁ। তো হাই এভরিওয়ান, এখন বাজে 4:40। এখন আমি একটু রেস্ট নিচ্ছি। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সুদিতিস লাইফস্টাইলের ভিডিও দেখতে থাকো। আজকের জন্য বাই, চলো।